প্রকৃতির স্পর্শে ফুটেছিল ফুল, বনে বেজেছিল সুরের কোলাহল। পাহাড়ের পর পাহাড়, সবুজ আর সবুজ, চারিদিকে যেন সবুজের সাগর। বিশাল আকাশের সাথে সবুজ প্রকৃতি আর পাহাড়ের যেন দারুণ বন্ধন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজ আমার আরেকটি ভিডিওতে। আমি গত ভিডিওতে আসলে এত সৌন্দর্যগুলো অনেকটা অপূর্ণতা রেখেছি, তুলে ধরতে পারিনি, সেজন্য আজকে আবার নিয়ে এসেছি। এই যে বলেছিলাম অনেক উঁচুতে আমরা একটি পাহাড়ে উঠেছিলাম। এই পাহাড়টি হচ্ছে, এই পাহাড়টা যত উঁচুতে যাব তত এর সৌন্দর্য মনে হচ্ছে যে আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেক উঁচু থেকে চারিপাশের যে ভিউ, এটা দেখতে আসলে অসাধারণ লাগছে। এই যে দেখেন চারিপাশে চা বাগান আর চা বাগান, আর মাঝখানে একটি রাস্তা গিয়ে অন্য একটি পাহাড়ের সাথে সংযোগ হয়েছে। এই বিষয়গুলো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে দেখেন মাঝে মাঝে আবার কিন্তু বসার জন্য জায়গাও রাখা আছে। এখানে মানুষে যখন উঠবে, খুব ক্লান্ত হয়ে যাবে, তখন এখানে বিশ্রামের জন্য কিছুটা সময় এখানে বসার জন্য ব্যবস্থা আছে। কুমিল্লাতে আমাদের এখানে অনেক পাহাড়, অনেক সুন্দর, কিন্তু এই পাহাড়ের মতো সুন্দর আমি আর কোথাও দেখিনি। চট্টগ্রামে গিয়েছিলাম, ওইখানে পাহাড় দেখেছি, অনেক উঁচুতে উঠেছি, হিমছড়ি। ওইখানের ভিউ আর এখানের ভিউ সম্পূর্ণ আলাদা। এখানে সবুজ চারিদিকে, চা বাগান দেখতে যেমন সুন্দর, আর এই যে কুয়াশা, দিনের এখন কয়টা বাজে, প্রায় 10টা কি 11টা হবে। দেখেন এখনও চারিপাশে কুয়াশা, মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। আসলে কিন্তু মাত্র সকাল 11টা বাজে। তো এই যে সুন্দর ভিউ, আবার সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়া এই পাহাড় থেকে খুব সুন্দর দেখা যায়। যাই হোক, এখানে একটি গাছে আমি দেখেছি, মন্দিরের এই গাছটিতে অনেকে সুতা বেঁধেছে, নিয়ত বা অনেক ধরনের মানত করে এই গাছের প্রত্যেকটা ঢালে ঢালে সুতা বেঁধে। এইসব আসলে মুসলমানের মধ্যেও এখন ছড়িয়ে গেছে, এগুলো হিন্দুদের কালচার। আমি যখন সিলেটে গিয়েছিলাম তখন শাহজালাল মাজার বা শাহপরান মাজার, এই মাজারগুলো গাছের মধ্যে এরকম ডালের মধ্যে সুতা বেঁধে রাখা আছে। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে ডালে সুতা বেঁধে তারাও মানত করে, মুসলিমরাও মানত করে, আবার দেখি এখন হিন্দুরাও এসব করছে। তাহলে এই কালচারগুলো কোথা থেকে আসছে? এটা আমাদের আসলে অপসংস্কৃতি। এগুলো থেকে আমরা মুসলিমরা বের হইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। এগুলো মোটেও ঠিক হচ্ছে না। এগুলো কেন করছে আমি বুঝতে পারি না। এইখানে যারা আসবে তাদের বারবার আসতে ইচ্ছে করবে, এমন একটি সুন্দর জায়গা। চারিপাশে যেমন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে হচ্ছে দেখার মতো সবকিছু, কোনো ঝোড়ঝাপটা বা কোনো জঙ্গল এইসব কিচ্ছু নাই, জাস্ট দেখার মতো সৌন্দর্যগুলো এখানে। আল্লাহ, এত সুন্দর এই ইয়েগুলা। ইমা কোনটা? চোখ জুড়ানো, মন ভরানো, এত সুন্দর মায়াবী প্রকৃতি ছেড়ে কার যেতে মন চায়? আমার তো যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে অনন্তকাল ধরে থেকে যাই এইখানে। তবুও যেতে হবে সব ছেড়ে। তা যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।